আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা ছোটবেলায় তো সকলেই ইনজেকশন দিয়েছো। তো ইনজেকশন দেওয়ার সময় সিরিঞ্জের কথা কি তোমাদের কারোর মনে আছে? হয়তো অনেকেরই আছে, আবার অনেকেই ভুলেও গেছো। তো এতক্ষণে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকে কিসের ড্রয়িং করব। আজকে আমি একটা সিরিঞ্জের ড্রয়িং করব। আশা করছি তোমাদের আজকের ড্রয়িংটা ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে একটি স্কেলের সাহায্যে সমান ডিস্টেন্স রেখে 3টা দাগ কেটে নিয়েছি। এরপর এই 3টা দাগকে আমি মিলিয়ে দিয়েছি। এরপর তার পাশে আমি 5টা আরও দাগ কেটে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা দাগকে একসঙ্গে জয়েন্ট করে দিব। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কাজটা কিভাবে করছি। অপর সাইডেও যে জয়েন্ট ছিল সেখানেও কিন্তু আমি আর একটা দাগ দিয়ে পুরো জয়েন্টটাকে ফিল আপ করে দিয়েছি। এরপর আমি এক এক করে মোট 4টা দাগ কেটে নিব। তারপর একটা বড় দাগ দিব। আর এই বড় দাগটা যেন অবশ্যই যে মাঝের দাগটা আছে সেটাকে পেরিয়ে একটু নিচে আসে, সেটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি সেম প্রসেস ফলো করে আবার 4টা দাগ কেটে নিয়ে আবার 5 নাম্বার দাগটা মাঝখানের যে দাগ ছিল তার থেকে একটু নিচে আমি নামিয়ে দিয়েছি। আর আমি এই কাজটা কিভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখানে 4টা দাগের যেই কথাটা এটা আমার মাথায় আসছে যে আমি যেই স্কেলটা ব্যবহার করছি সেখানে কিন্তু এরকম 4টা ছোট দাগ আর তারপরে একটা এরকম বড় দাগ করে আছে। তো আমি সেখান থেকে এটা হচ্ছে 4টা ছোট দাগ আর একটা বড় দাগ করে দিয়েছি। তো আশা করছি তোমাদের এই পুরো ফিনিশিংটা দিলে বুঝতে পারবা যে এটা দিয়ে কিভাবে খুবই সহজে, খুবই ইজি প্রসেসে তোমরা হচ্ছে সিরিজটাকে আঁকায় নিতে পারবা। আর এখানে আসলে বলার কিছুই নাই। তোমরা হচ্ছে এভাবে সমান সমান 4টি করে দাগ কেটে নিয়ে পরবর্তী 5 নাম্বার দাগটা যে মাঝখানের দাগ আছে তার থেকে একটু নিচে নামিয়ে দিলে জাস্ট কাজটা হয়ে যাবে। আগেই বলে রাখি, যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই তারা যে ঝটপট সাবস্ক্রাইব করে দাও এরকম সহজ সহজ ড্রয়িং পেতে। আর পাশে থাকা যে বেল আইকনটি সেটা অবশ্যই হিট করে দিও, তাহলে আমার ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রেখেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা এখনও ফলো দাওনি তারা ঝটপট ফলো দিয়ে দাও। এরপর আমি সামনের যেই দাগ আছে তার একটু নিচ বরাবর একটা দাগ কেটে নিব। আর নিচের যে দাগটা আছে তার থেকে ঠিক সেম ডিস্টেন্স রেখেই কিন্তু আমি আরেকটা দাগ কেটে নিব। এরপর আমি এই দুইটি দাগকে জয়েন্ট করে দিব। আর তারপর হচ্ছে এর মাঝামাঝি আবার আমি আরেকটা দাগ কেটে নিব। আর সেম ডিস্টেন্স আমি মেনটেন করে আবার আরেকটা দাগ কেটে নিব। এর মাঝে আমি একটা ডট দিয়ে নিব। আর তারপর এই ডটে আমি হচ্ছে ত্রিভুজ শেপ করে হচ্ছে এটার কিন্তু জয়েন্ট করে দিব। আর যে সিরিঞ্জের মাঝে মাথাটা থাকে সেটা এরকম ত্রিভুজ শেপেরই থাকে। এরপর ত্রিভুজ শেপটাকে আমি একটু হচ্ছে ভালো করে করে দিচ্ছিলাম। এরপর আমি হচ্ছে এটা দিয়ে স্কেলের সাহায্যে একটা দাগ কেটে নেব। এই তো আমার সিরিঞ্জের যে মাথার কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর পিছন সাইডের থেকে একটু নিচে হচ্ছে একটা দাগ কেটে নিব। আর নিচ থেকেও ঠিক সেম ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমি আর একটা দাগ কেটে নিয়েছি। এরপর এর যে পিছন সাইড ছিল অর্থাৎ একদম লাস্টের পর্যায়ে সেখান থেকে আমি একটু বেশি করে যে দাগটা আছে উপর আর নিচের একটু বেশি করে হচ্ছে একটা দাগ কেটে নিয়েছি। এর পাশে আর একটা দাগ কেটে নিয়েছি, অর্থাৎ আমি ডাবল হচ্ছে দাগ কেটে এই কাজটা কিন্তু করে নিয়েছি। আর যেখান থেকে আমি প্রথমে জয়েন্ট দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি একটা ডাবল কোট দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু ডার্ক কালার করে দিচ্ছি যেন দেখতে হচ্ছে ভালো লাগে। তো চাইলে তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো, কিন্তু এই স্টেপটা ফলো করলে ড্রয়িংটাকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। আমি সামনের দিকেও যেই হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলো একটু ডার্ক করে দিব যেন দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই এটা ফলো করতে পারো। আশা করি তোমাদের ড্রয়িংটাও ভালো লাগবে। এই তো গেল একটা মডেলের সিরিঞ্জ। আমি আরেকটা মডেলের সিরিঞ্জ একেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই মডেলের যে সিরিঞ্জটা এটাও তোমাদের ভালো লাগবে। এর জন্য আমি প্রথমেই হচ্ছে একটু ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে দুইটা সমান্তরালভাবে হচ্ছে দাগ কেটে নিয়েছি স্কেলের সাহায্যে। এরপর আমি সামনের দিকটা জয়েন্ট করে দিয়েছি। আর একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করেছো, আমি এর আগের যেই সিরিজটা ছিল সেটাতে কিন্তু মাঝ বরাবর আরেকটা দাগ দিয়েছিলাম, কিন্তু এখানে শুধু দুইটা দাগ দিলেই হবে। তারপরে সামনেও একটু হচ্ছে
আগের থেকে একটু ছোট করে 2টা দাগ দিয়ে থ্রেডে জয়েন্ট দিয়েছি। আমার একটু বেশি বড় করে দাগ কাটা হয়েছিল, তো সেটা আমি একটা ইরেজারের সাহায্যে মুছে দিয়েছি। তারপরে আরেকটু হচ্ছে ছোট করে আরও 2টা দাগ কেটে নিব। এরপর আমি মাঝে একটা বিন্দু দিয়ে দিব, আর যেন এই ত্রিভুজ শেপটা দিতে হচ্ছে সুবিধা হয়। তো তোমরা অবশ্যই স্টেপটা ফলো করবা, তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে এই ত্রিভুজ যে শেপ এটা আয়ত্ত করে নিতে পারবা। তারপরেই তো আগের কাজ, একটা হচ্ছে স্কেলের সাহায্যে আমি সমান্তরালভাবে একটা দাগ কেটে নিব, তাহলেই আমার স্কেলের কাজও শেষ, আর সামনের যে সিরিঞ্জের কাজ সেটাও কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। এরপর আমি এখানে জয়েন্ট করে দিব, তবে একটু বড় করে দাগ কাটবো যেটা আগের ছিল তার থেকে। তারপরে ডাবল দাগ করে আমি হচ্ছে এখানকার কাজটা শেষ করে দিয়েছি। এরপর যে দাগটা কাটা ছিল তার থেকে কিন্তু একটু ছোট পর্যায়ে আমি একটা লম্বা করে দাগ কেটে নিব। এর আগের যে ড্রয়িংটা ছিল সেটাতে কিন্তু আমি পেছনের যে সাইড সেটা কিন্তু এত বড় করিনি, কিন্তু এটাতে আমি একটু বড় করেছি, যেহেতু এটা হচ্ছে অন্য একটা মডেলের সিরিঞ্জ। তো তোমরা হচ্ছে এভাবে খুব সহজেই কিন্তু একটা ড্রয়িং ভিডিওর মধ্য থেকে 2টা ড্রয়িং শিখে নিতে পারবা। আর আশা করছি এটা তোমরা একবার না টেনে দেখলেই একবারে কিন্তু আয়ত্ত করে নিতে পারবা। আমি খুবই সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আগেরটার মতো করে এখানেও আমি প্রথমে 4টা সমান করে দাগ কেটে নিয়েছি। তারপরে একটা মানে 5 নাম্বার দাগটা আমি একটু বড় করেছি 4টা দাগের তুলনামূলকভাবে। তো এইভাবে করতে করতে কিন্তু হচ্ছে আমার পুরো কাজটা করে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি যে আমি যে ড্রয়িংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের কেমন লাগে, আর তোমরা কীরকম ড্রয়িং দেখতে চাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমি চেষ্টা করব যে সেই কোয়ালিটির বা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রয়িং তৈরি করার। আর হচ্ছে আমার যেহেতু ক্লাস থাকে আর ক্লাসের পড়াও তৈরি করতে হয়, তো তার জন্য হচ্ছে আমার অতটা সবসময় সময় হয়ে ওঠে না। এজন্য আমার ড্রয়িংয়ের পেছনে কিন্তু আমি অতটা সময় দিতে পারি না। তবু যতটুকু সময় দিতে পারি আমি তার মধ্যে দিয়ে কিন্তু চেষ্টা করি যে কিভাবে খুব ইজি প্রসেসে তোমাদের সঙ্গে হচ্ছে ড্রয়িংটা শেয়ার করা যায়। যাই হোক, তোমরা হচ্ছে যদি এরকম ধরনের ড্রয়িং পছন্দ করো তাহলেও আমাকে জানিও, বা কীরকম ড্রয়িং দেখতে চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি আমার সময় মতো ইনশাল্লাহ চেষ্টা করব যে তোমাদের পছন্দসই হচ্ছে ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, এই তো বলতে বলতে আমার হচ্ছে ড্রয়িং 2টা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো আমি এটারও কিন্তু হাইলাইট পয়েন্টগুলো হচ্ছে মার্ক করে নিচ্ছি। তো এই লাস্টের কাজটা করলে কিন্তু ড্রয়িংয়ের যে হচ্ছে বেসিক পয়েন্টগুলো সেগুলো কিন্তু আরও বেশি ভালো করে ফুটে ওঠে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এই পয়েন্টগুলো নোট ডাউন করার, তাহলে তোমাদের ড্রয়িংটা অনেক ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা।